রুক্মিণী দাদাকে খাইয়ে দাও। মোমেন্ট, কিন্তু আজকে আর কাঁদবো না। আমি সেটা কথা দিয়ে এসেছি আমার গোটা পরিবারকে, এবং এটাই বলবো যে এইটা জীবনে প্রচুর প্রিমিয়ার হবে, জীবনে প্রচুর স্ক্রিনিং হবে, জীবনে প্রচুর সিনেমা হয়তো রিলিজও হবে আমার এবং বাকি অভিনেতা অভিনেত্রীদের। কিন্তু আজকে এই মুহূর্তটা সত্যি ঐতিহাসিক। সিনেমা জগতের খুব খুশি কি নামটা চেঞ্জ হয়েছে, এবং শুধু নাম চেঞ্জ হয়, বিনোদিনী থিয়েটারের প্রথম প্রিমিয়ার, এবং প্রথম প্রিমিয়ার কী ছবি সেটা হচ্ছে ওনারই জীবন নিয়ে, ওনারই বায়োগ্রাফি, যার নাম বিনোদিনী। আমি যেটা বললাম যে প্রযোজকদের প্রয়োজন হয়, ভালো প্রযোজক না হলে ভালো ছবি হয় না। স্বপ্ন দেখতে টাকা লাগে না, কিন্তু স্বপ্নটাকে বাস্তব করতে টাকা লাগে। তার পেছনে তাদেরও স্বপ্ন দেখতে হয়। এমনই একজন মানুষ বম্বে থেকে যে আমাকে স্বপ্ন দেখতে সাহস জুগিয়েছে, তিনি হচ্ছে প্রতীক চক্রবর্তী ফ্রম প্রমোদ ফিল্মস। And I'm thankful that the dream that we saw has been realized today. That dream that Devi Vinodini achieved, that has been realized today. So I hope she's at peace and hope that peace translates into blessing and cash. সবচেয়ে লাস্টে বলে ইউজ টু ইট। ওকে, থ্যাংক ইউ গাইস। যারা এখানে উপস্থিত আছেন কাছে না কারণ আপনারা সবাই কাছের মানুষ হবেন। ইউ লাইক আওয়ার ফার্স্ট সো কল ফ্যামিলি। বলেছি আমি খুব ভালো মুডে আছি। খুব আনন্দের দিন আমাদের জন্য, এবং আপনাদের সবাইকে বলি, আপনারা সারা জীবন সিনেমা দেখে এসেছেন, আজকেও দেখছেন। আজকের সিনেমা দেখাটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং ঐতিহাসিক। অবশ্যই একটা খুব ইমোশনাল মোমেন্ট, কিন্তু আজকে আর কাঁদবো না। আমি সেটা কথা দিয়ে এসেছি আমার গোটা পরিবারকে, এবং এটাই বলবো যে এইটা জীবনে প্রচুর প্রিমিয়ার হবে, জীবনে প্রচুর স্ক্রিনিং হবে, জীবনে প্রচুর সিনেমা হয়তো রিলিজও হবে আমার এবং বাকি অভিনেতা অভিনেত্রীদের। কিন্তু আজকে এই মুহূর্তটা সত্যি ঐতিহাসিক, কারণ একজন অভিনেত্রীর নামে থিয়েটার, বিনোদিনী থিয়েটার, এবং সেখানে প্রথম প্রিমিয়ার হচ্ছে তারই নামে একটা বায়োপিক বিনোদিনী। আমার মনে হয় এটা ইতিহাসে সারা পৃথিবী জুড়ে হয়তো কোথাও হয়নি, যেটা আজকে বাংলার বুকে হচ্ছে। এবং আমি এটাই বলবো যে আজকে 22 তারিখ আমাদের প্রিমিয়ার হচ্ছে বিনোদিনীর, কালকে 23 তারিখ থেকে হলে হলে পৌঁছে যাচ্ছে বিনোদিনী। সো প্লিজ আপনারা সপরিবারে আসুন, দেখুন। এই যে যোগ্য সম্মানটা আমরা দেওয়ার চেষ্টা করেছি বিনোদিনীকে, তাকে তার যোগ্য মর্যাদাটা দিন, এবং প্লিজ হাউসফুল করে আমি করেছি। এবং আমার মনে হয় ইতিহাসে এই দিনটার অপেক্ষায় ছিল। আমার মনে হয় শুধু বাংলায় না, শুধু ভারতবর্ষ জুড়ে না, পৃথিবীতে প্রথমবার এমন হলো যে একজন অভিনেত্রীর নামে থিয়েটার, বিনোদিনী থিয়েটার, এবং সেখানে প্রথম প্রিমিয়ার তারই নামে বায়োপিক বিনোদিনী। তো আমার মনে হয় যে আজকে এই মুহূর্তটা আমাদের সবার জন্য একটা খুব বড় মুহূর্ত। উই অল শুড বি ভেরি প্রাউড অফ ইট, অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট যে বাঙালি হয়ে এটা আমরা করে দেখালাম, এটা সবথেকে বেশি বড় গর্বের বিষয়। তারিখ থেকে হলে হলে পৌঁছে যাচ্ছে বিনোদিনী। তো অবশ্যই আপনারা এতদিন ধরে ট্রেলার দেখেছেন, গান দেখেছেন, ভীষণ ভালোবেসেছেন, আপনারা নেচেছেন, আপনারা হরি মন মজায় দেখে কেঁদেছেন। এবার পুরো সিনেমাটা দেখার পালা। ওই হিন্দিতে বলে না, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। যে 5 বছরের লড়াইয়ের পর ফাইনালি দর্শকের কাছে ছবিটা নিয়ে যেতে পারছি, সেটা একটা বিশাল বড় যুদ্ধের জয়। এবার বাকি লড়াইটা আমার মনে হয় দর্শকই লড়ুক, বিনোদিনী লড়ুক। দিদিকে জানান কি এরকম একটা হয়েছিল, যদি এটা হতে পারে। দিদি নিশ্চয়ই গবেষণা করেছে কী হয়েছিল কী হয়নি, এবং আমরা সিনেমা জগতের খুব খুশি কি নামটা চেঞ্জ হয়েছে, এবং শুধু নাম চেঞ্জ হয়, বিনোদিনী থিয়েটারের প্রথম প্রিমিয়ার, এবং প্রথম প্রিমিয়ার কী ছবি সেটা হচ্ছে ওনারই জীবন নিয়ে, ওনারই বায়োগ্রাফি, যার নাম বিনোদিনী, সেইটা হচ্ছে। তো এটাও একটা ঐতিহাসিক দিন আমাদের সবার জন্য। তো আমরা উই আর ভেরি প্রাউড কি এরকম একটা ছবির সঙ্গে আমরা অ্যাসোসিয়েট করতে পেরে। বিনোদিনীর মতন গল্প, ওনার লাইফ, ওনার স্যাক্রিফাইস, ওনার ডিটারমিনেশন এবং ওনার স্বপ্ন, সব কিছু নিয়ে বিনোদিনী। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করবো, আমি ফোর্স করবো না কাউকে ছবিটা দেখার জন্য। একটু বলতেই পারি যে যদি কেউ ভালো রিভিউজ দেয়, যদি কেউ বলে যে ছবিটা সত্যি ভালো হয়েছে, তখন নিজেকে আটকাবেন না, সিনেমা হলে এসে ছবিটা দেখে নেন। আজ থেকে দর্শক আমি এটুকু বলবো, যেইটুকু খাটার দরকার একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য, তার থেকে 100 গুণ বেশি সে কেটেছে, কিন্তু আমার বলাতে আর কিছু যায় আসে না।
আর মনে হয় ছবি কিছুক্ষণ পরে ফার্স্ট শো শুরু হয়ে যাবে এবং কাল থেকে গোটা বাংলায়, পরশু থেকে গোটা দেশের জন্য। এবারে দর্শক আমার মনে হয় রুক্মিণী সেটার জন্য ওয়েট করছে, রুক্মিণী দেব কী বলছে আর সেটার জন্য ওয়েট করছে না, বা রুক্মিণী আমাকে নিয়ে কী বলছে সেটার জন্য আর ম্যাটার করে। এবারে তোমার দর্শকরা কী করছে আজকে দেখার পর সেটা আমাদের কাছে। দেবদা, এই ধরনের ছবির জন্য প্রযোজক পাওয়া যায় না, তুমি এগিয়ে না এলে হতো না, এবং সঙ্গে আরও একটি প্রযোজক আছে, কিন্তু এটা কতটা খারাপ লাগা টলিউডে? তো আমি না খুব পজিটিভ একটা মানুষ, হয়নি বলে তার মানে এটা হবে না। আমি খুশি, আমি তো ধন্যবাদ জানাবো রামকমলকে এবং রুক্মিণীকে আমাকে এই ছবিটা অ্যাসোসিয়েট করার জন্য। এবং ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে, আমার খাওয়া দাওয়া, জামা কাপড়, গাড়ি, আমার যশ, আমার সমস্ত কিছু। একটা সময় তো আসে যখন ইন্ডাস্ট্রিকে কিছু দেওয়া, এবং আমার কোথাও যেন মনে হয় যে ভদ্রমহিলা বিনোদিনী ওনার অবদান থিয়েটার ওয়ার্ল্ডে তখন থিয়েটারই ছিল, সিনেমা ছিল। তো আমি যদি বলি আমাদের এই সকল শিল্পী মানে সকল ক্যারিয়ার বা ওয়ার্ল্ডটা, ওনার যে অবদান, আমরা তো মানে একটা ছবি বানিয়ে সেই অবদানটা বোঝাতে পারবো। আমি শুধু একটু বলবো যে আসুন ছবিটা দেখুন, ওই ছবিটা সত্যি যদি একটা মিনিমাম ব্যবসাও করে, তাহলে এরকম অনেক নারী কেন্দ্র বা নারী ইম্পর্টেন্ট ছবি উইমেন ওরিয়েন্টেড ফিল্মগুলো আরও বেশি দেখতে পারবে। সেটা আমার মনে হয় রুক্মিণী এর চেয়ে বেশি করছে, প্রচুর থাকছে প্রমোশনের জন্য, এবং সব ছবি নিজের একটা নিজস্ব ডিমান্ড থাকে কীভাবে প্রমোট হবে, যেহেতু প্রত্যেকটা ছবি গল্প আলাদা, তার প্রমোশন আলাদা হয়। বিনোদিনী যেটা দরকার ছিল আমার মনে হয় রুক্মিণী, রাম এবং আমার টিম চেষ্টা করছে সেইভাবে প্রমোটটা করা উচিত। এমন কিছু কাজ করতে যাতে শেষমেশ ছবিটাকে ভালো করতে গিয়ে আমরা আসল মানুষটাকে বা বিনোদিনী যাকে কিছু তাকে অপমান যাতে না হয়, ওনাকে অপমান না হবে না, তো সেটি যতটুকু দরকার ছবিটা ভালো করা। জানুয়ারি মাসের 23 তারিখটা আমার মনে হয় আমাদের সকলের কাছে খুব বিশেষ। আমাদের বিনোদিনী মুক্তি পাচ্ছে বিনোদিনী থিয়েটারে, এবং আমাদেরও একটি ছবি সত্যি বলে সত্যি কিছু নেই, সেটাও মুক্তি পাচ্ছে। তো আমার মনে হয় বাংলা ছবির প্রত্যেকের পাশে গিয়ে দাঁড়ানো উচিত, প্রত্যেকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত, প্রত্যেকের আনন্দে, দুঃখে, বিষাদে, হরষে অংশীদার হওয়া দরকার। তো আজকে একটা খুব আনন্দের দিন নিশ্চয়ই বিনোদিনী গোটা টিমের কাছে, এবং সেই কারণেই আমার সেই আনন্দে একটুখানি অংশীদার। বিনোদিনী থিয়েটারে বিনোদিনী প্রিমিয়ার, এইটা কেমন? প্রথমত এই স্টোরিটাই এত ইন্টারেস্টিং একটা প্রেক্ষাপট দিয়ে তৈরি করা হয়েছে, মানে একটা সাংঘাতিক সাহসী পদক্ষেপ আমি বলবো। আমার আরও বেশি ভালো লাগছে যে আমরা সিনেমাতে সচরাচর শুধু ছেলেদের হিরো ক্যারেক্টারকে দেখি, মূল চরিত্র, যাকে আমরা নায়ক বলি ছবির। একটা ফিমেল কেন্দ্রিক ছবি, একটা মহিলা মূল চরিত্রে আছে, আর পাশে গিরিশ ঘোষ রয়েছেন। কিন্তু আমার সাথে কোনো মিল নেই, কিন্তু আমরা সেভাবে চেষ্টাও করিনি, আমরা একেবারেই সেভাবে চেষ্টা করিনি, আমরা আমাদের মতো করে করবার চেষ্টা করেছি। কিন্তু এটা খুব ঐতিহাসিক মুহূর্ত, একদম পূর্ণ প্রেক্ষাগৃহ, সবাই দর্শকরা দেখছেন এবং দর্শকরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকছেন যে বিনোদিনী থিয়েটারে একটা সিনেমা চলছে যার নাম বিনোদিনী। এই যে উদযাপন, মঞ্চে সুদীপ্তা করছে বিনোদিনী, সেটাও সুপারহিট একটা নাটক, এখানে সিনেমাতে হচ্ছে বিনোদিনী। 141 বছর পরেও একটা জীবন যদি সত্যি রঙিন হয় এবং বৈচিত্র্যপূর্ণ হয়, আজও হয়েছে, ভবিষ্যতেও বিনোদিনী নিয়ে কাজ হবে। ভীষণ ভালো লাগছে, বিকজ আজকে এত বড় স্কেলে যে এরকম একটা ছবি আসছে, আমরা এরকম একজন মানুষের গল্প, তার পুরো জার্নির ব্যাপারে জানতে পারছি, এবং রুক্মিণীদি, রামদা যেভাবে প্রেজেন্ট করেছে, আই এম ভেরি প্রাউড অফ দেম অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম। আমি এই ছবিটার সাথে অনেক দিন ধরে যুক্ত, মানে আমি সব গল্প, সব শ্যুট, সবের ব্যাপারেই আমি প্রচণ্ডভাবে জানি। তো আমি সত্যিই চাই যে এই ছবিটা খুব ভালো হোক, এবং আপনাদেরকেও এটাই বলবো যে আপনারা অবশ্যই এসে থিয়েটারে বিনোদিনী দেখুন। একেবারে তাই, এই বিষয়টাই মানে সত্যি, মানে এটা আলাদা করে বলার কিছু নেই, দারুণ লাগছে, কারণ বিনোদিনী থিয়েটারে বিনোদিনী দেখার মজাটাই আলাদা। এবং আমি আগে বিনোদিনী নাটকটি দেখেছি, কিন্তু সেটা এখন বড় পর্দায় প্রত্যেকে দেখতে পাবেন, এবং রুক্মিণীদিকে ভীষণ সুন্দর লাগছে। রুক্মিণীদিকে একেবারেই মনে হচ্ছে যেন বিনোদিনীর চরিত্রে আমি রুক্মিণীদি ছাড়া কাউকে ভাবতেই পারছি না। এবং তার সাথে সাথে মানে তাবর অভিনেতারা আছেন, কৌশিক গাঙ্গুলি, রাহুল দাসও, সবাই মানে অসাধারণ অভিনেতা। বাচ্চা আমাকে রাম থেকে
ঠিক আছে দাদা। খালি মুখটা দেখিয়ে মুখটা সোজা দাদা এদিকে এদিকে কর্নারে কর্নার এই যে এদিকে এরকম এই যে থ্যাংক ইউ। রুক্মিণী দাদাকে খাইয়ে দাও। এক সেকেন্ড তো রেডি আছে, খালি মেরে দাও বাস। ইয়েস হয়ে গেছে।